হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সেদিন আমরা গেছিলাম কৃষ্ণনগরের বারোদোলের মেলাতে। নবদ্বীপ ফেরিঘাট থেকে রওনা দিয়েছিলাম স্বরূপগঞ্জ ঘাটের দিকে। ওখান থেকে অটো করে চলে গেছিলাম কৃষ্ণনগর রাজবাড়িতে। এই মেলাটি কৃষ্ণনগরের রাজবাড়ির ময়দানে হয়। কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্র রানীর মানভঞ্জনে এই মেলা শুরু করেন। প্রতি বছর দোল পূর্ণিমার পরে দ্বিতীয় একাদশী থেকে এই মেলা শুরু হয়। আমরা সবাই জানি কৃষ্ণনগরে মাটির পুতুল বিখ্যাত। এখানে খুব সুন্দর কারুকার্য করা মাটির পুতুল বিক্রি হচ্ছিল। পুরো রাজবাড়ির মাঠ জুড়ে এই মেলা বসে এবং প্রচুর মানুষ এই মেলায় ছোট বড় স্টল দিয়ে মেলাটি আরও জমজমাট করে তোলে। সব রকম জিনিসের স্টল এই মেলাতে ছিল। এখানে কয়েকটা আচারেরও স্টল ছিল। কানের দুল, গলার হার, মাথার হেয়ার ব্যান্ড, ক্লিপ, মেয়েদের সাজার জিনিসের স্টলই যেন বেশি ছিল। অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপ, প্লেট, ডিনার সেট ছিল। এইগুলোরও অনেকগুলো স্টল বসেছিল। অল্প দামের মধ্যে দারুণ দারুণ ব্যাগের কালেকশন ছিল। ব্যাগের স্টলও অনেকগুলো ছিল। খুব সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস ছিল। রুম ডেকোরেশনের জন্য এই আর্টিফিশিয়াল জিনিসের অনেক রকম স্টল ছিল। আমিও একটা হ্যাঙ্গিং ভাস নিয়েছিলাম, ফুল সমেত। নানান রকম ব্র্যান্ডের পারফিউম আর বডি স্প্রে ছিল। অনেক ভালো ভালো চুড়ি ছিল একটা স্টলে। একটা গোটা স্টল জুড়ে শুধুই চুড়ি। বাড়ির সমস্ত দরকারি জিনিসপত্র যেমন হাতা, খুন্তি, রুটি বেলুনি, বটি, এইসবেরও একটা দুটো স্টল ছিল। এত কিছু জিনিসের স্টল বসেছিল যে মেলাটা ঘুরে শেষই হচ্ছিল না। সত্যি কি ছিল না এই মেলাতে। এখানে খুব সুন্দর সুন্দর ফার্নিচারের স্টলও ছিল। অনেক ধরনের কুর্তিরও একটা স্টল ছিল। নানান ধরনের কুর্তি সেখানে পাওয়া যাচ্ছিল। খাবারের স্টলও প্রচুর বসেছিল। মেলায় খাবারের স্টল থাকবে না তাই কি কখনো হয়? আর এখানে আরও বেশি ছিল।
পিৎজা স্টল, তন্দুরি চা, মোমো, আরও অনেক কিছু। নিউ অ্যামোরের থেকেও এখানে একটা স্টল দিয়েছিল। স্টার্টার আইটেমেরও একটা স্টল ছিল, ফ্যামিলি কিচেন। সেখান থেকে আমরা ফিশ ফিঙ্গার নিয়েছিলাম। তারপর একটা দোকান থেকে একটা আদিযোগী নিয়েছিলাম, যেটা খুব পছন্দ হয়েছিল। তারপর একটা সুন্দর জিনিস দেখলাম, স্যান্ডার্ড। এক শিল্পী নিজের হাতে এই স্যান্ডার্ডগুলো বানিয়েছিলেন। এই স্যান্ডার্ড দেখার জন্য কোনো এন্ট্রি ফি ছিল না, ফ্রিতেই এখানে প্রবেশ করা যাচ্ছিল। এই মেলাতে সার্কাসেরও একটা টিম এসেছিল, আমাদের টাইম ছিল না বলে আর দেখা হয়নি। তো আজকের ব্লগটা এই অবধিই ছিল। যারা এখনও মেলাটা দেখতে যাওনি, গিয়ে দেখে এসো। 7th মে অবধি এই মেলাটা থাকছে। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।